8 মাস ধরে আপনার আজকে আমার একটা বাসা ওয়ারিসা সাহেবে দখল করে রাখছে, বুঝছেন। তো আমি বাসা আপনার যাই দখলতাম থালা ভাঙ্গিয়া আনতাম অঙ্কু ওয়ারিসা সাহেবে কোন জেনে যে এইগু শোনা গয়না কথা টান আছে রুমও তাই আমার এইটা ভাঙ্গিয়া আনবার দিলা না, আমার বাসাটাও ছাড় হইন না। আজকে 8 মাস ধরে আমি বয়সী আইয়া কষ্ট করা। আরও হইল আপনার অনুরোধ করা আপনার কাছে, আমার কোথাও জায়গা 4 একর জায়গা সন্ত্রাসী বাহিনী দখল করিয়া রাখিছে, আমার এই জায়গার উপরে তারা যাইবার দেন না, বুঝছেন। তারা আওয়ামী লীগের দল করে আমার এই জায়গার উপরে যাইবার দেন না, আমার খুব একটা অসুবিধা। আমি আজকে 2-3 সপ্তাহ ধরে আইয়া তারা এই জায়গার উপরে দিতাম পারলাম না, বুঝছেন। ও অনুরোধটা আপনার কাছে আমি করলাম যে আমরা প্রবাসী মানুষ হল আইয়া যদি এলা এইরানি হয় আমরা জায়গা সম্পদ হলতা লইয়া যাই তারা, তো আমরা খুব একটা অসুবিধা করে বুঝছেন। আমি যেহেতু গ্রামে থাকি, অপরাধের ধরন স্থানে স্থানে ভিন্ন হইতে পারে। শহর এলাকার ধরনটা এক ধরন হবে, গ্রাম এলাকার ধরন হইতে পারে। জায়গা জমি কিন্তু ওইগুলো সবখানে। অনেকে বলছে যে গরিব কৃষক যারা তারা গরু বাছুর লালন পালন করে তারা কিছু ইনকাম করে, সহজ সরল গ্রামের লোকরা। কিন্তু আজকালকের যে ধরন থাইয়া রয়েছে, গাড়ি দিয়া গরু চুরি করিয়া লইয়া যায়। আমাদের কাছে বলছে ওরা, এমনকি বিভিন্ন এলাকায় রাত্রের বেলায় টিউবওয়েলের মাথা উড়াইয়া লইয়া যায়। যে দনে জনে আলোকিত প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ আজকে পুরো যুক্তরাজ্য এখানে চলে আসছে আমার মনে হচ্ছে, এবং বিশ্বনাথের পুরো হাট এখানে আছে। এখানে সাবেক বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং যে পরিমাণ আমাদের উপস্থিতি আমাদেরকে আশার আলো জাগায়। আমরা আয়োজক কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এ ধরনের একটা আয়োজন আমাদের অতীব প্রয়োজন ছিল। আমি দেখেছি এই যে জমি জিয়ারত নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা আছে। আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম, যত শহরেই গেছি প্রত্যেকেরই একই অভিযোগ, প্রতিবেশী জায়গা দখল করে নিয়েছে, কেয়ারটেকারকে দিয়ে আসছিলেন, সে বাসা দখল করেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা সমাধান করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমরা যুক্তরাজ্য সহ ইউরোপ আমেরিকা আমাদের প্রবাসীদেরকে আমরা হারাতে হতে পারে। এখানে আমরা দেখছি এখনকার যে জেনারেশন, এরা দেশে না আসে বিভিন্ন দেশে, ইজিপ্ট বা অন্যান্য দেশে চলে যায় হলিডেতে। কেন যায়? দেশে আসলে আসলে সে নিরাপত্তার অভাব বোধ করে, প্রতিবেশীর কাছ থেকে কিংবা সমাজের কাছ থেকে নিরাপত্তার অভাব বোধ করার কারণে এখানকার জেনারেশনরা কিন্তু অন্যান্য দেশে চলে যায়। আমি আমার পরম শ্রদ্ধেয় আশরাফ ভাইকে জানাতে চাই, ইতিপূর্বে আমরা আইনশৃঙ্খলা মিটিংয়েও বলেছি, বিশ্বনাথের দাদন ব্যবসা যে হারে চলছে, অদূর ভবিষ্যতে প্রত্যেক পরিবারকে এর দায়ভার বহন করতে হবে। সাইনবোর্ড দিয়ে দাদন ব্যবসা হয়, এখানে স্টাম্পে দস্তখত নেওয়া হয়, অ্যাডভান্স চেক নেওয়া হয় ব্যাংকের স্টাইলে। 50,000 টাকা নিলে এখন 10 লক্ষ টাকা 1 কোটি টাকা লেখা হয়, পরবর্তীতে মামলা করা হয় এবং মামলায় জমি জায়গা বাড়িঘর বিক্রি করে সবাই সর্বসন্ত হয়ে যায়। এরা এই লাইসেন্স পেল কোথায়? কারা তাদেরকে দাদন ব্যবসার লাইসেন্স দিল? সাইনবোর্ড দিয়ে তারা কিন্তু কাজ করতেছেন। এই বিষয়টা অতীব জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ন্যূনতম আমার অনুভূতিটা শেয়ার করলাম। ন্যূনতম আমরা প্রবাসীরা চাই, খালি প্রবাসীরা আইন শৃঙ্খলা চাইলে হইতো না, আমরা সবাই চাই সবার সাথে আমরা যেন বৈষম্যর শিকার না হই। 2 নম্বর হইল কি, একটা জরিপ কইতাম চাই, লাস্ট 30 ইয়ার্স আমরা একলগে, আমরা মিসবা আমার ফ্রেন্ড একলগে লেখাপড়া করছি, কলেজ পর্যন্ত পড়িয়া গেছি, কিন্তু এখন দেশও আইলে ভয় হয়। আমার লাস্ট 30 ইয়ার্স বাংলাদেশের হলিডে, আগে একমাত্র বাংলাদেশিরা হলিডে বলতে বাংলাদেশেও আইতাম, আমরা বিয়া শাদির জন্য বাংলাদেশেও আইতাম। এখন আমরা হলিডের জন্য আমরা যাই ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, আমরা মালয়েশিয়া যাই, আমরা টার্কি যাই। আমার হিসাব দেখলে দেখেন, আমি বাংলাদেশের জন্ম কর্ম লেখাপড়া সবটা বড় হওয়ার পরেও লাস্ট 15 ইয়ার্সে আমি 20 হলিডে করছি উইদাউট বাংলাদেশ। আমার একটা ছেলে 30 বছর, একটা মেয়ে 28, একটা ছেলে 23, একটা ছেলে 13, ছেলে 2 মেয়ে। আমরা একবার বাংলাদেশে নিয়ে আসছি। আমি বাংলাদেশে বড় হওয়ার পরেও
আমাদের পুলিশকে দেখলে মনে হয় ভয় হয়, আমাদের র্যাবকে দেখলে মনে হয় যে কিডন্যাপিং হয়ে যায়, আমাদের আর্মিকে দেখলে মনে হয় ভালো, কিন্তু তাদের এই এই যে ইয়ের জন্য যদি আমাদের তারা যে সময় ক্লিয়ার করে এই সময় ভালো মানুষও বাড়ি খায়। আমি বাদ বলছি না, কিন্তু আমাদেরকে পুলিশ দেখলে জন্য আমরা আসলে বিদেশ গিয়ে একটা হয়েছে যে ভালো পুলিশ পাইছি, পুলিশ বিপদে পড়লে পুলিশ দেখলে মনে হয় যেন আমার শান্তি পাইছি, আর বাংলাদেশের পুলিশ দেখলে মনে হয় যেন এই যেন অ্যারেস্ট হয়ে যায়। এই ভয়, আমাদের এই ভয় দূর হইতে হবে। এই 5 জুলাইয়ের অগাস্টের পরে যেভাবে মানুষ শ্বাস ছেড়ে বাংলাদেশে আসতেছে, এই পরিবেশটা যেন আমাদের অব্যাহত থাকে। এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা ও প্রবাসীদের সার্বিক নিরাপত্তা। ইটস নট রিলেভেন্ট ইকোনমিক্যাল ডেফিনেশন, বিকজ এখানে এটা বিষয় হচ্ছে সবার জন্য। আমাদের নজির ভাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করছে। উনি বলছে যে সবার নিরাপত্তা হইতেইব, জিরো টলারেন্স, সবার জন্য সমান অধিকার হইতেইব। এটা প্রবাসীরা কত টাকার রেমিটেন্স দেয়, দিস ইজ নট কাউন্টেবল। আমরা সবাই মানে আইনের, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। আমরা সবাই আইনের উইথিন দ্য অ্যাম্বিট অফ রুল অফ ল। আমরা কি সবাই পাইতেছিনি? সবাই পুলিশ পাইতেছিনি, প্রশাসনের বিভিন্ন মানুষ আইনের অধিকার পাইতেছিনি, গরিব থেকে ধনী সবাই পাইতেছিনি। প্রবাসীরা কয় টাকা বিলিয়ন ট্রিলিয়ন দেয়, এগুলো মানে আইনের ডেফিনেশন না, এই সাবজেক্ট ম্যাটারের সাথে এটা কনসিস্টেন্ট না, এটা ইনকনসিস্টেন্ট। সুতরাং আমরা সবাই চাই যে গত 16 বছর যেভাবে থানায় আমরা দেখেছি, ভাই আমার পাশে জব্বার মার্কেট, আমার মার্কেট, আমি এইখানে বিএনপির আমলও দেখেছি, আওয়ামী লীগের আমলও দেখেছি। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করব, দলীয়করণ, দলীয় যারা রাজনীতিবিদ আপনাদের কাছে গিয়া নষ্ট করে বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে দালালি বাটফারি এগুলো পাত্তা না দিয়ে আপনারা কাইন্ডলি প্রবাসীদেরকে গুরুত্ব দিবেন, সাধারণ জনগণকে গুরুত্ব দিবেন, তখন শান্তি শৃঙ্খলা আসবে এবং উন্নতি হবে। এয়ারপোর্টের সময় আমাদের প্রবাসীরা আসবে, আপনি গুড মর্নিং অথবা গুড ইভিনিং, শুভ সকাল এগুলা বলতে হবে। স্মাইল, আমার বড় ভাই তো ভাইয়ে বলছেন যে স্মাইল নাই, টোটালি নো স্মাইল। স্মাইল সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনার জব, আপনি স্মাইললি টক করতে হবে। আমাদের ওয়াইফরা ওরা আসলে আসতে চায় না, বিকজ ভাই বলছেন যে টার্কি মেজরিটি 75 to 80% টার্কি, মরক্কো ওইদিকে। আরও একটা প্রবলেম, আমাদের ভিসা লাগান 75 পাউন্ড চার্জ, কিন্তু টার্কি যে সময় যাওয়া হয় অনলাইন দাসি, ওইটা আর সাবমিট করা লাগে না অফিসের মাঝে। এগুলা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা প্রবাসের দাবি যারা সবেও সপ্তাহ হয়েছে, অবশ্য আপনার কাছ থেকে আমরা বিস্তারিত পাইব, কিন্তু আমার একটা ও যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটর লাগি দেশের মানুষে যে কষ্ট পায়, এরপরে আমি একটা তার ফিজ কত একটা তা জানতাম চাই। আর যে আইডি কার্ডে কিতা হয় আর খেনে আইডি কার্ড ওটা তার যেটা আমি বুঝতাম চাইছি আপনার কাছে। জি ঠিক, আমি ওটার বিষয়টা আমি বুঝতাম চাইছি। What I mean to say is, ও যে আইডি কার্ডও এখানে যাওয়া পরেও ফিঙ্গারপ্রিন্ট করলে তো সব কিছু আই হয়, কিন্তু এ লাগি মাইসে 1000, 2000, 3000 ওয়াই? I just want to know the fees. ও আমার আর কিছু হওয়ার নাই।